মিডিয়ার সবার অবগতির জন্য বলতেছি যে আমি মোহাম্মদ মুবাশির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুবই ক্ষুদ্র একজন সহযোদ্ধা। এখানে যারা আছে সবাই খুব ভিভিআইপি সহযোদ্ধা। আমি সবচেয়ে নিম্ন স্তরের একজন যোদ্ধা। তারপরে আমি আমার হাতে গুলিবিদ্ধ হই 8ই ফেব্রুয়ারি মোজাম্মেলের বাড়িতে আমার ছাত্র ভাইরা লুটপাট করতে গেছিল। এটা চরম সত্য কথা। কি ঠিক আমার ছাত্র ভাইরা টঙ্গী গাছার পোলাপান মিলা প্ল্যান করতে মোজাম্মেলের বাড়িতে গেছে। ওরা যায় ওইখানে লুটপাট করছে, 16টা পোলাপান কোপ খাইছে। একটা পোলাপান কাশেম নামে, সে 3 দিন পরে 12 তারিখে নিহত হয়েছে, মারা গেছে। আরো 2-3 জন শয্যাশায়ী, মাথার খুইলা রেখা দিছে, ওগুলা ট্রিটমেন্ট চলমান। সেই অবস্থায় আমরা বারবার বিচার চাইছি যে গাজীপুরের অবস্থা কিন্তু খারাপ। গাজীপুরে আওয়ামী কীট পতঙ্গ, আওয়ামী দালালরা কমিটিতে ঢুইকা গাজীপুরটারে নষ্ট করে দিচ্ছে। তারও প্রেক্ষিতে আমরা দেখেন এখন কিভাবে বাধা দেওয়া হচ্ছে। আমি কিন্তু বিপ্লবী, আমি কোনো আমার ব্যাকগ্রাউন্ড আপনারা যাচাই বাছাই সবকিছু করেন। আমি আমার জায়গা থেকে আমি সেই জুলাই গত বৈষম্য কমিটিতে আমার তেলমাইরাও নিতে পারে নাই। দালালদের সাথে আমি কেন যাবো? আমার হাতে গুলি করছে, আমার হাতে গুলির পরে থেকেই তো শুরু হয়ে গেছে অপারেশন ডেভিল হান্ট। আমি সেই ব্যক্তি। আগের দিন মোজাম্মেলের বাড়িতে ঘটনা এবং পরের দিন ডিসি অফিসের সামনে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম। ঠিক আছে, আমি সেই ব্যক্তি। 8ই ফেব্রুয়ারি 2025, 8ই ফেব্রুয়ারি মোজাম্মেলের বাড়ি ঘটনা ঘটছে। এটা ধরো একজন, এটা মোজাম্মেলের বাড়ি ঘটনা ঘটছে 7ই ফেব্রুয়ারি রাতে। তারই প্রতিবাদ স্বরূপ মার্চ টু গাজীপুর প্রোগ্রামে আমরা আসছি। আরেকটা বিষয় হচ্ছে মোজাম্মেলের বাড়িতে কোনো ছাত্র যায় নাই, সব গেছে ভাড়াটে গুন্ডা, সব গেছে টঙ্গীর টোকাই মোকাই যা আছে গাছার পোলাপান। এটা আপনারা শুনে রাখেন। এই কথাগুলো বলার সুযোগ পাই না, আমাদেরকে বারবার বাধা দেওয়া হয়েছে, বারবার আমাদেরকে বিচারের আশ্বস্ত করা হয়েছে যে বিচার হবে। এই এনসিপি পুরা ধান্দাবাজি করছে। ওই মামলারে কেন্দ্র করে অপারেশন ডেভিল হান্টে 54,000 নেতাকর্মী ধরছে। আমি জানি না সবাই অপরাধী কিনা, আমার কাছে যতগুলো তথ্য আসছে ম্যাক্সিমাম নিরপরাধ মানুষ। তাহলে কেনই তোরা লুটপাট করতে যাবি, কেনই ডাকাতি করতে যাবি, আর কেনই সারা দেশে এইরকম একটা ভুয়া অপারেশন চালু করে দিবি তোরা? সেই জায়গা থেকে এখন পর্যন্ত প্রতিবাদ করে আসতেছি, কোনো সুরাহা পাই নাই, কোনো সমাধান পাই নাই। আপনারা দেখতেছেন এনসিপি কি ধরনের অ্যাক্টিভিটিস করতেছে। নীলা ইসরাফিলের ক্ষেত্রে দেখছেন কি হয়েছে। এই মহিলাটা যাই হোক, সে প্রস্টিটিউট হোক, সরি টু সে, সে যদি প্রস্টিটিউট হয়, তার সাথে যেই কথাটা বলছে তুষার, তারা লাগাইতে দিবে কিনা, এগুলা কি আমরা শোনার জন্য এই বিপ্লব করছি? হ্যাঁ, লাগালাগি প্রসঙ্গ আসবে আর ওই ছেলেরাই এনসিপির প্রোগ্রাম করবে গাজীপুরের মাটিতে। এটা আমরা হতে দিব না, কোনো ক্রমেই হতে দিব না। News Vision Digital Multimedia.